স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, রাতের আধারে নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আ লীগের মশাল মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জাতীয় পার্টির ১৯৬ জনের মনোনয়ন বৈধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো যে ভয়ঙ্কর তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাদি হত্যা মামলা প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও ৫ দিন সময় দিলেন আদালত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামায়াত আমির সহ শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, রূপগঞ্জে কারখানায় বিস্ফোরণে একজন নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিল হয়েছে। দিনগত রাত 12:30টার দিকে নেত্রকোনা সদর উপজেলায় সিংহের বাংলা ইউনিয়নে বর্ণি রোডের মাথায় অনুষ্ঠিত হওয়া মশাল মিছিলের নেতৃত্ব দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজদার। এর সত্যতা নিশ্চিত করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বাংলাদেশ যুব মহিলা লীগ ফেসবুক পেজে পোস্ট করা 1 মিনিট 9 সেকেন্ডের ভিডিওতে মুখে মাস্ক পরিহিত আনুমানিক 20-25 জনের মতো নেতৃকর্মীদের মশাল মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ব্যানারে এটা ছিল, আইসিটি ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন ও অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অবৈধ শক্তি মানি না, মানব না। ইউনুস তুই তাওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ইউনুসের 2 গালে জুতা মারো তালে তালে। এই ধরনের স্লোগান দিতে দেখা গেছে মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতৃকর্মীদের। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক তদন্ত চম্পদাম বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠনের মিছিলের অংশ নেওয়া আওয়ামী লীগের নেতৃকর্মীদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিংহের বাংলা ইউনিয়নে বর্ণি রোডের মাথায় অনুষ্ঠিত হওয়া মশাল মিছিলের নেতৃত্ব দিয়েছে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজদার। তাকে সহ অন্যান্যদের গ্রেফতারে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে। এদিকে জাতীয় পার্টির ১৯৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে বলে জানিয়েছে চেয়ারম্যান জি.এম. কাদের। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় পার্টির ১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে। এদের মধ্যে 6 জন নারী প্রার্থী রয়েছেন। পরবর্তীতে আরও 2-3 জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানান তিনি। তিনি বলেন, মামলার নামে অন্তর্বর্তী সরকার জনসাধারণকে হেনস্থা করছে, সাধারণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো যে ভয়ঙ্কর তথ্য। নিজ পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনের নির্জন স্থানে নিয়ে আসত সিরিয়াল কিলার সম্রাট। মঙ্গলবার 20 জানুয়ারি সকালে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো আসাদুজ্জামান যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে তার দেওয়া সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। সাভারে 6 জনকে নৃশংস কায়দায় হত্যার ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলার সম্রাটের প্রকৃত নাম হচ্ছে সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। তারা 3 ভাই 4 বোন। বড় বোন শারমিন, দ্বিতীয় সবুজ শেখ, তারপর আরেক বোন ও আরেক ভাই, তারপরে আরও 2 বোন। তাদের নানা বাড়ি বরিশালে। সবুজের জন্মস্থান এবং বাবার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে। শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন স্থান থেকে ভবঘুরে নারীদের সে নির্জন স্থানে নিয়ে আসত। তারা অন্য কারো সঙ্গে কিংবা অন্য কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজ করলে সে তাদেরকে হত্যা করত। সর্বশেষ ঘটনার 3-4 দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সে কমিউনিটি সেন্টারে এনে রাখে। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবক অনৈতিক সম্পর্ক করলে প্রথমে তাকে কমিউনিটি সেন্টারের দোতলায় নিয়ে মেরে ফেলে সম্রাট। এরপর ওই ভবঘুরে তরুণীকে নিচতলায় হত্যা করে, তারপরে লাশ পুড়িয়ে ফেলে। এদিকে হাদি হত্যা মামলা প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও 5 দিন সময় দিলেন আদালত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সিআইডিকে আরও 5 দিনের সময় দিয়েছে আদালত। মঙ্গলবার 20 জানুয়ারি নির্ধারিত দিনে সিআইডি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গত 6 জানুয়ারি ডিবি পুলিশ হাদি হত্যা মামলায় 17 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। তবে সেই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে গত 15 জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের নারাজি আবেদন করেন।
পরবর্তীতে আদালত মামলার পুনঃতদন্তের দায়িত্ব সিআইডিকে প্রদান করে। আরও জানিয়ে দেব, জামায়াত আমিরসহ শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান সহ দলটির শীর্ষ ৭ নেতাকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনার সিইসি বরাবর একটি আবেদন করেছিলেন। সেই আবেদনে দলটির ৭ জন শীর্ষ নেতা এবং সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য যথাযথ নিরাপত্তার অনুরোধ জানানো হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, রূপগঞ্জে কারখানায় বিস্ফোরণে একজন নিহত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় লোহা গলানোর বাটটি বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় বরকত নামে আরেক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার তারা পৌরসভার মৈকুলি এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, লোহা গলানোর বাটতি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে রাত ২টোর দিকে। এ সময় দগ্ধ হওয়া দুজনকে রাতেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তবে ভোরে আলম হোসেন মৃত্যুবরণ করেন। তিনি আরও বলেন, দগ্ধ অন্য শ্রমিক বরকত চিকিৎসাধীন, তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।